আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবকবৃন্দ, ক্যাডেট ম্যাথ একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন যে 2026 শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1 নভেম্বর সকাল 8টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে 10 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 ডিসেম্বর সকাল 10টায়। মোট 300 নম্বরের এই পরীক্ষা হবে। কিন্তু এই ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য যে অনলাইনে আবেদন, এই অনলাইন আবেদনের প্রসেসটা বেশ জটিল এবং কঠিন। এজন্য খুব ধৈর্য সহকারে অনলাইনে আবেদনটা করতে হয়। অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসগুলো দেখে নিই। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পদ্ধতি, এই নিচের যে ধাপগুলো আছে এই ধাপগুলো অনুসরণ করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। যে কোনো ইন্টারনেট ব্রাউজার হতে cadetcollege.army.mail.bd-তে প্রবেশ করতে হবে। তারপরে অ্যাডমিশন মেনুতে গিয়ে ক্লিক করতে হবে। এই যে এরকম একটা পেজ আসবে, এরকম পেজে এসে অ্যাডমিশন মেনুতে ক্লিক করতে হবে। এই অ্যাডমিশন মেনুটা কিন্তু এই যে উপরে যেটা দেখতে পাইলে এই যে এইটা হচ্ছে অ্যাডমিশন মেনু, এখানে ক্লিক করতে হবে। অ্যাডমিশন মেনুতে ক্লিক করার পরে ওয়েলকাম টু ক্যাডেট কলেজ অ্যাডমিশন 2025-এর পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লাই নাও সাইন আপ একটা বাটন আছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে দেখো উপরে অ্যাপ্লাই নাও সাইন আপ বাটন আছে এবং নিচেও অ্যাপ্লাই নাও সাইন আপ বাটন আছে, যে কোনো একটা বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। অ্যাপ্লাই নাও সাইন আপ বাটনে ক্লিক করার পরে নিম্নবর্ণিত পেজ ওপেন হবে। ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে যে অ্যাপ্লিক্যান্ট আছে তার নাম, তার মোবাইল নাম্বার আর একটা সুন্দর শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। তো একটা মোবাইল নাম্বার দিতে হবে, একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ভালো, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া উচিত। আর একটা ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থ সেটা দিতে হবে। তো এখানে ডেট অফ বার্থ অবশ্যই 13 বছর 6 মাসের মধ্যেই মাস্ট বি হতে হবে, এর বেশি হলে কিন্তু হবে না। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। একটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ইন্টারিওর ইউজার আইডি, তারপর ইন্টারিওর পাসওয়ার্ড দেওয়ার পরে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পরেই পেমেন্ট সংক্রান্ত নিচের পেজটি আসবে। এখানে পেমেন্ট গেটওয়ে সম্পূর্ণ হতে প্রার্থীর জন্য সহজ এবং উপযুক্ত যে কোনো একটি পে নাও বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। তো কিভাবে পে নাও বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে সেটা একেবারে সবার শেষে দেখাই দিচ্ছি। আপাতত আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি। তো পেমেন্ট সম্পূর্ণ করার পরে নিম্নবর্ণিত পেজ আবেদন ফর্মের প্রথম ধাপ এবং ব্যক্তিগত পারিবারিক তথ্যাদি প্রদর্শিত হবে। উক্ত পেজে পার্সোনাল ইনফরমেশন আসবে। এখানে পার্সোনাল ইনফরমেশন স্টেপ বাই স্টেপ লিখতে হবে। প্রথমে হচ্ছে তোমার নাম, তারপরে ডেট অফ বার্থ, এগুলো তো লেখাই আছে। তারপরে হচ্ছে কি বলে হাইট, তারপরে ইঞ্চ, ওয়েট, সব কিছু লিখতে হবে। এখানে ফর্মটা এক কথায় পূরণ করতে হবে। তারপরে হচ্ছে তোমার বাবার ইনফরমেশন সুন্দর করে যা যা আছে এই পেজে সুন্দর করে সেগুলো পূরণ করতে হবে। যেভাবে আছে সেম ভাবে পূরণ করতে হবে, যা যা চাইছে সব সুন্দর করে পূরণ করে দিতে হবে। এখানে এক কথায় পেজে যা আছে সব সুন্দর করে পূরণ করে দিতে হবে। তারপরে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে
মাদার্স ইনফরমেশন আসবে। মাদার্স ইনফরমেশনে এই পেজে যাবতীয় যা যা কিছু আছে সবগুলো সুন্দর করে পূরণ করতে হবে। এখানে যা যা দেয়া আছে এক কথায় সুন্দর করে পূরণ করতে হবে। তারপরে আবার কিন্তু শেষের দিকে দেখো, একদম একটু শেষের দিকে যদি আসি আমি, হচ্ছে তখন দেখো এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটন আছে, সেটাতে ক্লিক করতে হবে। তারপরে যদি মাদার্স ইনফরমেশন সঠিকভাবে পূরণ করা হয়ে যায় তখন স্টেপ প্যারেন্টস ইনফরমেশন প্রদর্শিত হবে। উক্ত পেজে কোনো পরীক্ষার্থী সৎ মাতা বা পিতা কেউ যদি সৎ থেকে থাকে তাহলে সেটা দিতে হবে। এখানে অপশন চলে আসবে, যদি N/A আসে মানে নট অ্যাপ্লিকেবল, তাহলে নট অ্যাপ্লিকেবল দিবা, আর যদি থাকে তাহলে তার তথ্যাদি দিতে হবে। দেখো এই গার্ডিয়ান ইনফরমেশনটা দেখো একটু, এখানে হচ্ছে আদার্স আছে, ফাদার, মাদার, স্টেপ ফাদার, স্টেপ মাদার। তোমার হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন হিসেবে তুমি যাকে খুশি তাকেই এখানে রাখতে পারো, তাকে সিলেক্ট করে দিবা। তারপরে গার্ডিয়ান ইনফরমেশন যদি সঠিকভাবে পূরণ করা হয় তখন সিবলিং ইনফরমেশন আসবে, মানে হচ্ছে তোমার ভাই বোন এবং যে তথ্যাদিগুলো এই পেজে আছে এই পেজের তথ্যাদিগুলো সুন্দর করে পূরণ করে দিতে হবে। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে লাল তীর চিহ্নিত যেগুলো আছে সেগুলো মাস্ট বি পূরণ করতেই হবে, আর যেগুলো লাল তীর নেই সেগুলা পূরণ করলেও হবে না করলেও হবে। দেখো এখানে সুন্দর করে লাল তীর দেওয়া আছে। তারপর সিবলিং ইনফরমেশন সঠিকভাবে পূরণ করার পর তারপরে হচ্ছে তোমার এডুকেশনাল ইনফরমেশন চলে আসবে, তোমার ক্লাস 5-এর একাডেমিক, ক্লাস 6-এর একাডেমিক ইনফরমেশন এগুলো চলে আসবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবা। তারপরে দেখো এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ইনফরমেশন, প্রেজেন্ট অ্যাড্রেস ইনফরমেশন। যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপর সেভ এন্ড নেক্সট বাটন চলে আসবে। সুন্দরভাবে পূরণ করার পরে চতুর্থ ধাপ অর্থাৎ পরীক্ষার্থীর লিঙ্গ এবং পরীক্ষার কেন্দ্রের তথ্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার মাধ্যম এগুলো আর কি সুন্দর করে পূরণ করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই যে পেজটা এইটা পূরণ করতে হবে। এরকম সবগুলো পূরণ করার পরে পঞ্চম ধাপে হচ্ছে ক্যাডেট কলেজ চয়েসের জন্য সিলেক্ট করতে হবে। এখানে মেয়ে পরীক্ষার্থীদের জন্য 3টি গার্লস কলেজ মানে ক্যাডেট কলেজ আছে এবং ছেলে পরীক্ষার্থীদের জন্য 9টি ক্যাডেট কলেজ প্রদর্শিত হবে। প্রত্যেক প্রার্থীকে ক্রম অনুযায়ী ক্যাডেট কলেজের চয়েস সিলেক্ট করতে হবে। তারপর সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে, মানে সবগুলোই দিতে হবে কিন্তু হচ্ছে তোমার চয়েস করে দিতে হবে আর কি, তুমি কোন ক্যাডেট কলেজে পড়তে চাও এরকম ভাবে তুমি সিরিয়ালে চয়েস করে দিবা। ষষ্ঠ ধাপ প্রদর্শিত হবে। ষষ্ঠ ধাপে হচ্ছে এই পেজটা চলে আসবে। তো ষষ্ঠ ধাপ যেটা চলে আসবে, ষষ্ঠ ধাপে দেখো যে যদি জেনারেল এবং সামরিক ক্যাটাগরির প্রার্থীগণ সরাসরি জেনারেল অবলিক ডিফেন্স সিলেক্ট করতে হবে করবে এবং পরবর্তী তথ্য পূরণ করে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবে। মানে হচ্ছে ষষ্ঠ ক্যাটাগরির তথ্য প্রদর্শিত হবে। উক্ত পেজে সরাসরি জেনারেল বা সাধারণ প্রার্থী এবং সামরিক ক্যাটাগরির প্রার্থীগণ সরাসরি জেনারেল অবলিক ডিফেন্স সিলেক্ট করার পরে পরবর্তী তথ্যসমূহ পূরণ করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে মুক্তিযোদ্ধা, ক্যাডেট কলেজ, উপজাতি বিভিন্ন হচ্ছে ক্যাটাগরি আছে। তো যে জেনারেল এবং সামরিক সে হচ্ছে জেনারেল অবলিক ডিফেন্স এটা সিলেক্ট করতে হবে এবং এটা আবেদন সম্পন্নের পর কাগজপত্রের সত্যতা যাচাই এবং অনুমোদনের জন্য ই বুথের গমন করতে হবে। তারপরে তো সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ষষ্ঠ ধাপ সঠিকভাবে পূরণ করার পরে তারপরে হচ্ছে উক্ত বাটনে ক্লিক করে
আবেদন ফর্মের সকল তথ্য সঠিকভাবে চেক করতে হবে। কোনো ভুল লক্ষণীয় হলে তা সংশোধন করতে হবে এবং ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য ফর্মটি ফাইনাল সাবমিশন করার পর পরীক্ষার্থী কর্তৃক আর কোনো পরিবর্তন বা সংশোধন করা সম্ভব না। ফাইনাল সাবমিশনের পর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে ফর্মটি প্রিন্ট করতে হবে এবং সংরক্ষণ করতে হবে এবং উক্ত ফর্মটির পরবর্তী নথিপত্রের সাথে কলেজে প্রেরণ করতে হবে। তো এই ছিল আজকের বিষয়।